তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমরা এই ভিডিওতে কি আলোচনা করতে চলেছি। লাস্ট 2016 সালে WBCSC গ্রুপ সি এক্সাম যেটা হয়েছিল, সেই এক্সামের আমরা ম্যাথ কোশ্চেনগুলো আলোচনা করব। তোমরা প্রত্যেকটা কোশ্চেন আগে নিজে সলভ করার চেষ্টা করো, তারপরে আমার সলিউশন দেখো। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। এই কোশ্চেনে কি বলেছে, 1.7, 0.51 এবং 0.15 কে সংখ্যাগুলির গসাগু নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, 1.7, 0.51, 0.153, 1.7 কে আমরা কি লিখতে পারি, 17/10, 0.51 কে কি লিখতে পারি, 51/100, আর 0.153 কে কি লিখতে পারি, 153/1000, ঠিক আছে। আচ্ছা, গসাগু করার নিয়ম কি? গসাগু করার নিয়ম হচ্ছে, যেগুলো লবে আছে সেগুলোর গসাগু করতে হবে, যেগুলো হরে আছে সেগুলোর গসাগু করতে হবে। লবে কোনগুলো আছে, 17, 51, 153, এটার গসাগু করবো। কত দিয়ে যাবে, 17 দিয়ে 139, আর যাবে না, তার মানে এটার গসাগু হবে 17। আচ্ছা, হরে যেগুলো আছে সেগুলোর লসাগু 10, 100, 1000, লসাগু করবো। 10 দিয়ে যাবে 1, 10, 100, আবার 10 দিয়ে যাবে 1, 1, 10, কত আসবে লসাগু? লসাগু আসবে 10 ইন্টু 10 ইন্টু 10, মানে 1000, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার কি হবে? গসাগুর অ্যান্সার 17 বাই লসাগুর অ্যান্সার 1000, এটা করলে কত আসবে? 0.017। কোন অপশনটা ঠিক? সি অপশন। আচ্ছা, এই কোশ্চেনে কি বলেছে, রবি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে আরো 54 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে 8% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তোমরা আগে নিজে সলভ করো, তারপর আমার সলিউশন দেখবে। ক্রয় মূল্য মানে কি? সিপি, কস্ট প্রাইস, লেট, সিপি এক্স। প্রথমে কি বলছে, 10% ক্ষতিতে বিক্রি করেছে, তখন এসপি কত হবে? এসপি হবে 90% অফ সিপি, মানে এক্স, মানে 90x/100। যখন সে 8% লাভে বিক্রি করলো, তখন এসপি কত হবে? তখন এসপি হবে 108% অফ এক্স, মানে হচ্ছে 108/100 এক্স। এই দুটোর ডিফারেন্স কত বলেছে? 54 টাকা বেশি। তার মানে হচ্ছে 108x/100 মাইনাস 90x/100 ইকুয়াল টু 54। এটা করলে কত আসবে? 108 মাইনাস 90x ইকুয়াল টু 54 ইন্টু 100, কত আসছে? 18x ইকুয়াল টু 54 ইন্টু 100। এটা কাটাকাটি করলে কত আসবে? 3 দিয়ে যাবে। তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 300। তাহলে কস্ট প্রাইস কত হবে, মানে ক্রয় মূল্য কত হবে? 300 টাকা। ভিডিও পজ করো, তোমরা আগে নিজে সলভ করো। এখানে কি বলেছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা, ধার্য মূল্য মানে মার্ক প্রাইস এমপি, ধার্য মূল্যকে আমরা এমপি দ্বারা ডিনোট করবো, 25% কম। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয়, তবে তার শতকরা লাভ কত হবে? ঠিক আছে। প্রথমে ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, সিপি কত দেওয়া আছে? 620 টাকা, ঠিক আছে। এবং এটি ধার্য মূল্যের থেকে 25% কম, মানে হচ্ছে সিপি 25% কম, মানে 100 মাইনাস 25% অফ এমপি। সিপি কত হবে? সিপি হবে 75% অফ এমপি। এবারে কি বলেছে সেকেন্ড পার্টে, দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয়, সবসময় মনে রাখবে ছাড় হয় সবসময় ধার্য মূল্যের উপর, মানে মার্ক প্রাইসের উপর, ঠিক আছে। কত পার্সেন্ট ছাড় করেছে? 15%, মানে তখন এসপি কত হবে? এসপি হবে তোমার 100 মাইনাস 15% অফ এমপি, তাহলে কত? 85% অফ এমপি, ঠিক আছে। তারপরে আমাদেরকে বের করতে হবে এসপি বাই সিপি। এসপি বাই সিপি কত আসবে? এসপি বাই সিপি হবে 85/75, সরি 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে কত আসবে? 17, এটা 15, মানে হচ্ছে 17/15, কত আসবে? 1.1333। তাহলে এটা একের থেকে বেশি না কম? একের থেকে কত বেশি হবে? প্রয়োগ করতে গেলে আমাদেরকে এক মাইনাস করতে হবে। তার মানে হচ্ছে 1.1333 থেকে এক বিয়োগ করলে কত আসবে? 0.1333। এটা পার্সেন্টেজ করলে কি হবে? দশমিকটাকে আমাদের দু ঘর পিছিয়ে নিয়ে যেতে হবে, তার মানে হচ্ছে 13.33%। সেটা পূর্ণ সংখ্যা করলে কি আসবে? 13.13%। এই কোশ্চেনে কি বলেছে, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনে 27 দিন টাইম লাগে। একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে আরো 2টি মেশিন লাগালে কতদিন কম লাগবে? আগে কতগুলো মেশিন ছিল? 16টা, আরো 2টা মেশিন অ্যাড করা হলো, তাহলে 16 প্লাস 2, মানে এখন টোটাল মেশিন হয়েছে 18টা, ঠিক আছে। তাহলে 16টা মেশিনের টাইম লাগে 27 দিন। তাহলে একটা মেশিনে কত টাইম লাগবে? যে মেশিন সংখ্যা দিন সংখ্যা কি হয়? ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে একটা মেশিনের টাইম লাগবে 27 ইন্টু 16,
ঠিক আছে, তাহলে 18টা মেশিনে কত টাইম লাগবে? 27 ইন্টু 16/18। ঠিক আছে, এটা কাটাকাটি করবো, 9 2 18, 3 9 27, সরি 3 9 27 মানে 3, এটা 2 দিয়ে গেলে 8, তাহলে কত আসবে? 24। তাহলে 18টা মেশিনের কাজটা সম্পূর্ণ করতে টাইম লাগবে 24 দিন। তাহলে কতদিন কম টাইম লাগে সেটা বের করার জন্য কি করবো? আগে লাগছিল কত? 27 দিন। 27 মাইনাস 24, তো কত আসবে? 3 দিন। এই অপশনটা ঠিক। এই কোশ্চেনে কি বলেছে? 4 টু দি পাওয়ার 0.5 ইন্টু 0.5 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4, এটার ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আমরা 4 টু দি পাওয়ার 0.5 কে কি লিখতে পারি? 5/10 ইন্টু 5/10 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2, 4 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10/10 ইন্টু 5/10 টু দি পাওয়ার 4 লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এটা লিখতে পারি 2 ইন্টু 5/10 মানে কি 1/2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 কেটে যাবে, কি অ্যান্সার হবে? 2। সি অপশনটা ঠিক। এই কোশ্চেনে কি বলেছে? 5টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড পর অন্তর অন্তর বাজতে থাকে। প্রথমবার একসাথে বাজার পর 1 ঘন্টার মধ্যে তারা কতবার আবার একসাথে বাজে? ঠিক আছে, এই ধরনের কোশ্চেন করার জন্য তোমাদেরকে কি করতে হবে? এই যে সেকেন্ড গুলো দিয়েছে, টাইম গুলো, মানে যে অন্তরগুলো, সেগুলো লসাগু বের করতে হবে। তার মানে হচ্ছে 9 6 4 10 8, লসাগু করলে কি আসবে? প্রথমে কত দিয়ে যাবে? 3, 3 3 9, 3 2 6, 4 10 8, তারপর কত দিয়ে যাবে? 2, 3 থাকলো 1 2 5 4, আবার 2 দিয়ে যাবে, তোমার কত হবে? 3 1 1 5 2। তাহলে এটা কি হবে? 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2, এটা গুণ করলে কত আসবে? 360। 360 সেকেন্ড। এবারে কি বলেছে? 1 ঘন্টার মধ্যে তারা কতবার বাজবে? এটা কত আসলো? সেকেন্ডে আসলো। তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 3600 ডিভাইডেড বাই 360, তো কত আসছে? 10। এবারে ভালো করে দেখো, 5টি ঘন্টা একসাথে বাজার পর মানে একবার বেজে গেছে। ঠিক আছে, তাহলে কি হবে? 10 প্লাস 1, তাহলে 11। কোন অপশনটা ঠিক? এই অপশনটা ঠিক আছে। এই কোশ্চেন কি বলেছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 5 6 7 8 ভাগশেষ থাকবে? তাহলে যেগুলো দিয়ে ভাগ করা হবে সেটা কি? ভাজক। তারপর বের করতে হবে কি? ভাজ্য। তাহলে এখানে দেখো ভালো করে, যে ভাজক আর ভাজক কত? 5, আর ভাগশেষ কত আছে? 4, এর মধ্যে ডিফারেন্স কত? 1। সবগুলোই দেখো 1 ডিফারেন্স। এখানে দেখো 6 মাইনাস 5, 1 ডিফারেন্স, সবগুলো 1 ডিফারেন্স। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন করার জন্য তোমাদের কি করতে হবে? প্রথমে ভাজকের লসাগু করতে হবে। ভাজকের লসাগু মানে 5 6 7 8 9, এটা লসাগু করতে হবে। কোন সংখ্যা দিয়ে যাবে? যাবে না। তারপরে লসাগু কত হবে? 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 9, কত আসবে? 2520। এবারে সংখ্যাটি তাহলে কত হবে? এদের মধ্যে ডিফারেন্সটা কত বলেছে? 1। তার মানে 1 মাইনাস করতে হবে। 2520 মাইনাস 1, কত হবে? 2519। এই অপশন ঠিক। এই কোশ্চেনে কি বলেছে? 500 টাকার উপরে 40% ছাড় এবং 500 টাকার উপরে পরপর মানে সাবস্ক্রিপশন ডিসকাউন্ট 36% ও 4% ছাড়ের পার্থক্য কত? প্রথমে 36% ছাড় মানে 100 মাইনাস 36%, পরপর বলে কি করতে হবে? ইন্টু করতে হবে। ঠিক আছে, 100 মাইনাস 4% কত হবে? 64% ইন্টু 96%, কত আসবে? 0.64 ইন্টু 0.96, এই দুটো মাল্টিপ্লিকেশন করলে কত আসছে? 0.6144। এটা একের থেকে বেশি না কম? একের থেকে কম, নিশ্চয়ই ক্ষতি হবে। তাহলে কত হবে? এটা কি করতে হবে? 1 থেকে মাইনাস করতে হবে, 1 মাইনাস 0.6144। ঠিক আছে, কত আসছে? 0.3856। ঠিক আছে, এটাকে পার্সেন্টেজে করলে কত আসবে? 38.56%। দেখো 38.56 আর 40%, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 40% মাইনাস 38.56%, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 1.44%। তাহলে 500 টাকার 1.44% কত হবে? 500 টাকার 1.44% আসবে 500 ইন্টু 1.44 100, কত আসছে? 7.2। বি অপশন ঠিক।
এই কোশ্চেনে কি বলেছে, একটি অংশীদারি ব্যবসায় 1200 টাকা 5 মাসের জন্য, বি 750 টাকা 4 মাসের জন্য দেয়, মোট লাভ হয় 450 টাকা হলে এ আর বি এর লাভের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন করতে গেলে তোমরা কি করবে, যেটা মানে এই ধরনের কোশ্চেন করতে গেলে কি করবে তোমরা, যেই টাকাটা ব্যবসায় লাগিয়েছে সেটা যেটা অনুপাত হবে সেটাই লাভের অনুপাত হবে। তার মানে কি, 1200 টাকা কতদিনের জন্য লেগেছে, 5 মাসের জন্য, ইস্টু 750 টাকা কতদিনের জন্য লেগেছে, 4 মাসের জন্য। ঠিক আছে, এটা করলে কি আসবে, 0060। ঠিক আছে, এটা করলে কত আসবে, 3000। তাহলে ওদের অনুপাতটা কত হবে, 2:1। লাভের অনুপাত হবে 2:1। সি অপশন ঠিক। এই কোশ্চেন কি বলছে, আবর্ত দশমিক 0.84181, এখানে একটা সর্বনিম্ন ভগ্নাংশে পরিণত করলে হর ও লবের পার্থক্য কত হবে। তো এই ধরনের কোশ্চেন করার জন্য কি করতে হবে, সংখ্যাটা কত আছে, 0.84181 বার। 81 বার মানে 81টা রিপিট হয়ে হয়ে যাবে। এই কোশ্চেনটা করার জন্য কি করতে হবে, শর্ট ট্রিক্স, দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেটা লিখবে 84181, তারপর যেটা রিপিট হচ্ছে না 841 বাই যতগুলো সংখ্যা রিপিট হচ্ছে, কটা সংখ্যা রিপিট হচ্ছে, দুটো সংখ্যা, তাহলে দুটো 9 হবে। কটা রিপিট হচ্ছে না, তিনটা সংখ্যা রিপিট হচ্ছে না, তিনটা 0 হবে। এটা করলে কত আসবে, 8334 ডিভাইডেড বাই 99000। কাটাকাটি করলে কত আসবে, 463/550। কোশ্চেনের মধ্যে কি চেয়েছে, হর ও লবের পার্থক্য কত। হর কত, 550, লব কত, 463, মাইনাস করলে কত আসবে, 87। বি অপশনটা ঠিক। তোমরা যদি কোনো কোশ্চেনের আমার থেকে ভালো সলিউশন করে থাকো, সেই সলিউশনটা আমাকে কমেন্ট করবে, যাতে অন্যরা সেই সলিউশন জানতে পেরে যায়। কোশ্চেন কি বলেছে, 14 জন লোক 12 দিনে এটি টিউবওয়েল বসাতে পারে, যদি 8 দিনে বসাতে হয় তবে অতিরিক্ত কতজন লোক লাগবে। তাহলে ডেজ পারসন, তাহলে 12 দিনে কাজটা করতে গেলে 14 দিন লাগে, যদি 8 দিনে করতে যাও কতদিন লাগবে, তাহলে 12 দিনে করতে গেলে লাগে 14 জন, একজন একদিনে করতে গেলে কত লাগবে, 14 × 12। 8 দিনে করতে গেলে কত লাগবে, 14 × 12/8। তো আসছে, তো করলে 2 দিয়ে কাটবে 6, 4, আর 2 দিয়ে কাটবে 2, 3, কাটলে 7, মানে 21 জন লাগবে। কতজন অতিরিক্ত লাগছে, আগে কতজন লাগছিল, 14 জন, এখন কত লাগছে, 21। অতিরিক্ত কত লাগছে, 21 - 14, মানে 7 জন। বি অপশন ঠিক। এই কোশ্চেনে কি বলেছে, একটি দ্রব্যের উপর পরপর 10%, 20%, 30% ছাড়ের সমতুল্য ছাড় কত, মানে সাকসেসিভ ডিসকাউন্ট। আগে এই ধরনের কোশ্চেন করলাম। সাকসেসিভ ডিসকাউন্টের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে যাবে এক্সামে। ঠিক আছে, প্রথমে কি বলেছে, 10% ছাড়। 10% ছাড় মানে 100 - 10%। সাকসেস ডিসকাউন্ট কি বলেছিলাম, যে মাল্টিপ্লিকেশন করতে হবে, 100 - 20%, তারপর কত পার্সেন্ট ছাড়, 30%, মানে 100 - 30। ঠিক আছে, কত আসবে, 90% ইন্টু 80% ইন্টু 70%। পার্সেন্টটা তুললে কি হবে, 0.9, 0.8, 0.7, 0.72 ইন্টু 0.7, তো আসছে 0.506। তাহলে এটা একের থেকে বেশি না কম, একের থেকে কম, তার মানে 1 থেকে মাইনাস করতে হবে, 1 মাইনাস 0.506, কত আসবে, 0.496। এটা পার্সেন্টেজে করলে কত আসবে, 49.6%। পার্সেন্টেজ করতে গেলে কি করতে হয়, দশমিকটা 2 ঘর পিছিয়ে নিয়ে যেতে হয়, তাহলে 49.6%। বি অপশন কারেক্ট। এই কোশ্চেনে কি বলেছে, 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে কত সময় নেবে। ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্য কত, 70 মিটার, ব্রিজের দৈর্ঘ্য 105 মিটার, তাহলে ট্রেনটাকে ব্রিজটা পার করতে গেলে টোটাল কতটা ডিস্টেন্স পার হতে হবে, নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, মানে 70 প্লাস 105, তো আসছে 175 মিটার পার করতে হবে। আর গতিবেগ কত দেওয়া আছে, ভি ইকুয়াল টু 75 কিমি/আওয়ার। এবার কি করতে হবে, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, তার মানে 75 ইন্টু 5/18, কত আসবে, 75 ইন্টু 5/18। এবারে আমরা কি জানি, এসি ইকুয়াল টু ভি পি, কি বের করতে হবে, টি বের করতে হবে, টি ইকুয়াল টু এস বাই ভি, মানে এস কত, 175, ভি কত, 75 ইন্টু 5/18, আসছে, সলিউশন করলে 175 ইন্টু 18/75 ইন্টু 5, 5 দিয়ে কাটা যাবে, মানে এটা হবে 35, আবার 5 দিয়ে যাবে 7, 15,
5 দিয়ে যাবে 5, আর 3 6 18, মানে কত আসছে 42/5, মানে হচ্ছে 5 8 40, 8 পূর্ণ 2 এর 5, কোন অপশন ঠিক? ডি অপশনটা। এই কোশ্চেনে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে? তোমরা মনে রাখবে, যদি কোনো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য যদি x% বাড়ানো হয় এবং প্রস্থ যদি সেম পার্সেন্ট মানে x% যদি কমানো হয়, তাহলে ক্ষেত্রফল সবসময় কমে যাবে। এটা কতটা কমে যাবে সেটা বলেছে x²/100। ঠিক আছে, এটা শর্ট ট্রিক। তাহলে এখানে x এর হলো কত কোশ্চেনে? 15, 15 এর স্কোয়ার বাই 100, মানে কত 225/100, কত হবে 2.25% কমে যাবে, মানে ডিক্রিজ করবে। তাহলে বি অপশনটা ঠিক। ঠিক আছে, তোমরা কমেন্টে অ্যান্সার দাও তোমরা কতগুলো কোশ্চেন নিজে থেকে সলভ করতে পারলে। যদি ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।